একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ঝরালো, এটা যদি অনতিবিলম্বে এটার প্যানিশমেন্টের ব্যবস্থা না করা হয় তাহলে এটা মুসল্লিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটা জাতীয় ইস্যুতে একটা পরিণত হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের হামলা এটা আসলে কিসের ইঙ্গিত বলে মনে হচ্ছে? আমরা 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 এটা অনাকাঙ্ক্ষিত, ন্যাক্কারজনক এবং অনভিপ্রেত। এটা বড় ম্যাসিভ। অন্যান্য ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো ঝামেলা হয়েছে সেগুলো সামনে নেওয়া সম্ভব, কিন্তু জাতীয় মসজিদে হামলা করার মাধ্যমে তারা বাংলাদেশের 20 কোটি তৌহিদি মানুষের উপরে হামলা করেছে এবং তিনি সম্ভবত গোপালগঞ্জের পক্ষ থেকে একটা বার্তা দিলেন জাতিকে, তারা এখনো গর্তে, তারা এখনো নাই, তারা আবার হামলা করতে রাজি আছে। ব্রেকিং নিউজ, বায়তুল মুকাররমের সাবেক ইমাম তিনি গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে বায়তুল মুকাররমের মুসল্লিদের উপর অতর্কিত হামলা করে। এর মধ্যে অনেকজন আহত হয়েছে এবং দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এখনো চলমান। দর্শক চলুন আমরা আগে ভিডিওগুলো দেখে আসি। আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ঝরালো, এটা যদি অনতিবিলম্বে এটার প্যানিশমেন্টের ব্যবস্থা না করা হয় তাহলে এটা মুসল্লিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটা জাতীয় ইস্যুতে একটা পরিণত হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের হামলা এটা আসলে কিসের ইঙ্গিত বলে মনে হচ্ছে? আমরা 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 এটা অনাকাঙ্ক্ষিত, ন্যাক্কারজনক এবং অনভিপ্রেত। এটা বড় ম্যাসিভ। অন্যান্য ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো ঝামেলা হয়েছে সেগুলো সামনে নেওয়া সম্ভব, কিন্তু জাতীয় মসজিদে হামলা করার মাধ্যমে তারা বাংলাদেশের 20 কোটি তৌহিদি মানুষের উপরে হামলা করেছে এবং তিনি সম্ভবত গোপালগঞ্জের পক্ষ থেকে একটা বার্তা দিলেন জাতিকে, তারা এখনো গর্তে, তারা এখনো নাই, তারা আবার হামলা করতে রাজি আছে। গোপালগঞ্জ থেকে বাস ভাড়া করে নিয়ে এসে হামলা করে গণতন্ত্র প্রেমীদের এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে একটা উল্টো তারা চ্যালেঞ্জ জানালো আমি মনে করি। মুসলিম প্রধান দেশে এই ধরনের মুসলমানদের ধর্মীয় আজকে শুক্রবারে জুমার নামাজে হামলা, এটা অশনি সংকেত মনে হচ্ছে। আমরা এখনো ধৈর্যশীল। এই সরকার আমাদের সরকার, এই সরকার 20 কোটি মানুষের সরকার, কিন্তু তারা যে কাজটা করলো যদি কালো বিলম্ব না করে অথবা রাজনীতির মাধ্যমে শুধুমাত্র ঠান্ডা করার নেশা না করে যদি 24 ঘন্টার মধ্যে এই ঘটনা রুহুল আমিন যদি গ্রেপ্তার না হয় এবং এটা টিভি ফুটেজ আছে কিভাবে তারা ঢুকেছে, গোপালগঞ্জ থেকে ঢাকায় কিভাবে ঢুকেছে, কিভাবে বের হয়েছে, কিভাবে হামলা করেছে, টিভি ফুটেজ আছে, যদি এটার বিচারের ব্যবস্থা না হয়, গ্রেপ্তার যদি না হয় তাহলে আপনি দেখতে পাবেন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী এই মসজিদকে কেন্দ্র করে কি আন্দোলন গড়ে তোলে। এখানে কয়েকজন হুজুর অভিযোগ করেছে শিবিরের ছেলেরা ওনাকে হামলা করছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আপনি টিভি ফুটেজ আছে এখানে একদম পরিষ্কার, বায়তুল মুকাররমের সবগুলো ফুটেজ আছে, চারপাশে টিভি একেবারে ডিজিটাল সিসি ক্যামেরা আছে। হামলা কে করেছে, যদি আপনি যাদের কথা বললেন তারা যদি হামলা করে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা হোক। আমাদের পরিষ্কার এখানে পরিষ্কার ফুটেজ আছে। তখন উৎপাত চলতেছে, ঠিক আছে, উৎপাত চলার পরে একবারও কিন্তু বলে না যে মারামারি বন্ধ করা, কিন্তু সবার চুপ থাকতো, কেউ চুপ থাকতেছে না। চুপ থাকার অবস্থা আস্তে 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 যখন বাড়তেছে গন্ডগোলটা, তখন কিন্তু মানুষের যে ওয়াজ বদ্ধ করে মাইক ট্যাক ব্যাংকে ফেলাইছে, তখন অস্থিরতার দিকে যাইতেছে, সহিংসতার দিকে যাইতেছে। তখন আমি কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে আসছি, বাংলাদেশ জাতীয় মসজিদ, আমরা মুসলমান ধর্ম, আমরা সকলে কে কোন মাযহাবির আমরা এগুলো না দেখে আমরা মুসলমান সবাই ভাই ভাই। আমি বাংলাদেশ জাতীয় মসজিদে আশা করছি যে আজকে 2 রাকাত নামাজ পড়বো। আমি নামাজের দেশে আসছি, আমি সাধারণ পাবলিক, আমি জামাত শিবির নিয়ে কোনো ধরনের কোনো প্রোটোকল দিতে আসি নাই। আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য ঢুকছি, উজু করলাম, উজু করে যখন ঢুকছি ঢুকে একটু বসার কোনো প্লেস পাইতেছি না, শুধু বিশৃঙ্খলা সৃষ্টি, আর স্লোগান দিতেছে এক তালে তালে। কে কোন মাযহাবির এটা বোঝা বড় দায়। এখানে কে জামাত, কে শিবির, কে হেফাজত কিছু বোঝা যাচ্ছে না, সব এলোমেলোর মাঝখানে যখন যে একটা পার্টি যখন আক্রমণ করছে ধর তখন কিন্তু শার্ট প্যান্ট পরা ছিল, তার মধ্যে আমি শার্ট প্যান্ট, কারণ আমি যখন দেখতেছে আমার উজুর পক্ষে আমি সাপোর্ট নিতে আসছি, চাপাই গেতেছি, তখন দেখছে আমার আর আক্রমণ করে না, ওই শার্ট প্যান্টগুলোরে আক্রমণ করতে আছে। কারণ শার্ট প্যান্ট কিনলে তো বুঝবে যেমন হুজুর আরে জামাত শিবির অথবা ছাত্রলীগ একটা ভাববে। তখন আমি বলছি না, আমি তো নামাজ পড়তে আসছি, আমি হুজুরের এদিকে এই সাইডে তখন আশ্রয় নিচ্ছি। তখন নেওয়ার পরে বারবার কি করতেছে, ডিল মারতেছে, জুতা মুতা যত বক্স আছে সব দেওয়া ইটি চলতেছে, যখন ডিল মারতেছে তখন সকলকে আমি যে গুল জায়গাটা সবার ছড়াই দিচ্ছি যে কারো গাছ তো ডিলটা মারে, ডিলটা পরে কাছে, আপনি যদি কাছে দাঁড়ায় থাকেন তাহলে তো আর ডিলটা আপনার গায়ে পড়ে, তখন আমি সরে যে সবার দূরে চলে যান। আর বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আর গ্লাসগুলো শুধু ভাঙতেছে, ওই গ্লাসের
ভাঙাতে যখন ছাত্ররা হুড়মুড় করে দৌড়ে যাইতেছে তখন কিন্তু পা কাটছে, কিন্তু এমনি সরাসরি কেউ পোষায় নাই, যে কেউ ডাইরেক্ট সরাসরি আক্রমণ করে না, এমনি দূর থেকে যে পাচ্ছে ড্রিল মারছে, যা সামনে পাইছে রডের অ্যাঙ্গেল মেকার যা পাইছে সামনে স্ট্যান্ড ওইগুলো ভেঙে ফেলছে আর কি। ভেঙে বলার তখন বলতেছে যে হুজুরে যে হুজুর আছে বর্তমানে ওনারা বলতেছে আমরা ফতোয়া করে ফেলাম, ওনার ওয়াজের সমনা কোনো কিছু নিষেধ করা যায় না, কারণ ফতোয়া চলাকালীন একটা অস্থিরতা যখন চলতেছে তখন একটা শিথিল অবস্থা আসবে, তখন যে বলছে যে 4 রাকাত নামাজ পড়েন কাবলা জুমা করার পরে তখন হুজুর ফতোয়া শুরু করলো, তখন আস্তে শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত আর কোনো মারামারি নাই। আর এখন যখন 2টার সময় আমি বেরোচ্ছি নামাজ পড়ে তখন ভিতরে কোনো সহিংসতা নাই। আর ঘটনা কইটা যাওয়ার 30 মিনিট পর হয়তো আমাদের সেনাবাহিনী আসছে, আর বেরিয়ে দেখলাম 2টার সময় যে সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ অনেক এতগুলো লোক কিন্তু ভিতরে মিছিল নাই এখন বর্তমানে 2টার সময় যখন বেরিয়েছে। আচ্ছা, ভেতরে আহত হয়েছে কেমন, কি মনে হয়? আহত হয়েছে মনে করেন 10-12 জন হয়েছে, এগুলা কাউকে ইয়া করে নাই, গাইও দেয় নাই, কোচও দেয় নাই, এগুলা গ্লাস থেকে ভাঙছে, দরজার গ্লাসগুলা ওইগুলাতে সাদা টাইসের সাথে মিশে আছে, ওইগুলা বোঝা যাচ্ছে না যে কাজ ভাঙে নাকি, পাড়া দিতেছে আর মনে করেন পায়ের মধ্যে ঢুকতেছে, অটোমেটিক ঢুকতেছে, এগুলা এটা নিজেরাই মানে এই যে পড়ে আছে সাদা গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে না, ওইগুলা পাড়ায় এগুলা রক্ত আহত নিজেরা। আর যেগুলা দেখেন কিছু আমি দেখতে বেরিয়ে যে ঘুষা মারছে ওগুলো হচ্ছে হঠাৎ মানে যখন গণযুগ চলতেছে মানে কারকে মানে ওই লোকেরা থামাইতে গেছিল, যে লোকে আহত হয়েছে উনি থামাইতে গেছে, মারামারি করতে বন্ধ করেন, কারণ সবাই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য করেন, একটা পার্টি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য করতে ওনারা যেহেতু নিয়ে আসছে গোপালগঞ্জ থেকে লোকজন, ঠিক আছে। হ্যাঁ, যা আছে আল্লাহর তরফ থেকে আমাদের তকদিরে লেখা হয়ে গেছে জান। দর্শক, এটি মূলত বাইতুল মোকাররমের ঠিক এখনকার অবস্থা, যেটি বলছিলাম যে আজকে কিন্তু যে অতর্কিত হামলা, সেই হামলায় কিন্তু অন্তত 20 জন আহত হয়েছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি, এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে দেশব্যাপী সমালোচনা তৈরি করছে। এবং আপনারা বুঝতে পারছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদ অনেকেই কিন্তু শুধু নামাজ পড়তে এসেও কিন্তু আহত হয়েছেন, তারা কিন্তু কোনো দলের না, তারপরেও কিন্তু অনেকেই শুধু নামাজ পড়তে এসে বাইতুল মোকাররমে কিন্তু এসে আহত হয়েছেন। দর্শক, যেটি দেখাচ্ছিলাম যে বাইতুল মোকাররমের যে সর্বশেষ অবস্থা, আপনারা কিন্তু সেটি দেখছিলেন, এবং বাইতুল মোকাররমে কিন্তু আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই ঘটনা কিন্তু একটু আগে আমরা কিন্তু একজনকে কিন্তু আহত হতে দেখেছি, এবং বাইতুল মোকাররমের ঠিক এই অংশে এই মুহূর্তে আমি রয়েছি। দর্শক, ঘটনা যদি এটি মূলত বাইতুল মোকাররমের ঠিক এখনকার অবস্থা। দর্শক, যদি বলি, ঘটনা হচ্ছে আজকে ঠিক জুমার নামাজের আগে সাবেক খতিব রুহুল আমিন তিনি কিন্তু এখানে এসেছিলেন, এবং তিনি অভিযোগ এসেছে তিনি নাকি দলবল নিয়ে এসেছেন, এবং দলবল নিয়ে তিনি কিন্তু এখানে হামলা চালিয়েছেন, এবং সেই হামলায় অন্তত 20 জন আহত হয়েছেন, এখানে সাধারণ মুসল্লিও রয়েছেন, এবং অভিযোগ উঠেছে তিনি কি গোপালগঞ্জ থেকে তার সেই শিক্ষার্থীদের নিয়ে এসেছেন সাবেক খতিব রুহুল আমিন, এবং এরপরই কিন্তু এখানে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এবং এখানে প্রচুর এখানে কিন্তু জানালা ভেতরে ভাঙচুর হয়েছে, জানালার গ্লাস ভাঙা হয়েছে, সেই জানালার যে গ্লাস রয়েছে সেই কাছ থেকে কিন্তু অনেকে আহত হয়েছেন, অনেকের পা কেটে গেছে। একটু আগে একজনকে দেখেছিলাম তিনি কিন্তু পা কাটা অবস্থায় মসজিদ থেকে বের হয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে বাইতুল মোকাররম থেকে সর্বশেষ শেষবারের মতো বলছি, লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, যেটি বলছিলাম যে রুহুল আমিন কর্তৃক এমন অতর্কিত হামলায় কিন্তু অনেকেই কিন্তু বেসামাল হয়ে পড়েছিলেন সেই মুহূর্তে। যেটি বলছিলেন এক ভাই যে প্রায় কয়েক শত
মানুষ একসঙ্গে কিন্তু এখানে হামলা চালিয়েছে, অনেক ভাঙচুর করেছে। এরপরে কিন্তু পুলিশ থেকে শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা তারা কিন্তু এসে পরিস্থিতি কিন্তু সামাল দিয়েছে। দর্শক, এটি মূলত বায়তুল মোকাররমের ঠিক এখনকার অবস্থা। বায়তুল মোকাররমের ভেতরে কিন্তু প্রচুর ভাঙচুর করা হয়েছে, প্রচুর জানালা গ্লাস ভাঙা হয়েছে এবং এরপরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন এখানে একত্রিত হয়েছেন ঠিক তখনই কিন্তু এই জায়গায় কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আরও যে হতাহতের ঘটনা ঘটতে পারত সেটি কিন্তু রক্ষা করা গিয়েছে। দর্শক, এটি মূলত বায়তুল মোকাররমের ঠিক এখনকার অবস্থা। লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু আমাদের কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, আবারও বলছি যে আজকে ঠিক নামাজ শুরু হবার আগে সাবেক খতিব রুহুল আমিন কর্তৃক যে হামলা হয়েছে সেই হামলার পরেই কিন্তু বায়তুল মোকাররমের 3 বাহিনী নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেখানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশ বাহিনীর সদস্যরা, এবং সেই নিরাপত্তা কিন্তু এখন পর্যন্ত জোরদার রয়েছে। দর্শক, বায়তুল মোকাররমের ঠিক এখনকার অবস্থা। আজকে কিন্তু রাস্তার সামনে প্রত্যেক অন্য দিনগুলোতে এখানে যে ধরনের ইসলামিক সংগঠনগুলোর আমরা কিন্তু যে ইসলামিক সংগঠনগুলোর যে বিক্ষোভ কর্মসূচি দেখি, আজকে কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন রাস্তা কিন্তু একদম ফাঁকা রয়েছে। আজকে কিন্তু কোনো ইসলামিক সংগঠন এখানে কোনো বিক্ষোভ করেনি, কারণ বিক্ষোভ করার আগেই কিন্তু ভেতরে বড় ধরনের হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এবং 20 জনের মতো প্রায় আহত হয়েছেন বলে আমরা ভেতরে জানতে পেরেছি। দর্শক, এটি মূলত বায়তুল মোকাররমের ঠিক এখনকার দৃশ্য। দর্শক, দেখতেই পাচ্ছেন যে আসলে অনেকেই বলছিলেন যে বায়তুল মোকাররমের মতো মসজিদে এমন হামলা আসলে তারা আগে কখনো দেখেননি। অনেকেই কিন্তু এটার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা আসলে বারবার বলছিলেন যে যেহেতু আমরা মুসলমান, আমরা একসঙ্গে বায়তুল মোকাররমে নামাজ পড়তে এসেছি, আমরা কোনো ধরনের হাতাহাতি করতে আসিনি, মারামারি করতে আসিনি। তারা একটা সুরাহা চান, তারা বিচার চান। যারা হামলা করেছেন তাদের একটা বিচারের আওতায় এনে দ্রুত যেন শাস্তি দেওয়া হয় সেটি কিন্তু কামনা করছেন। সাধারণ যারা মুসল্লি রয়েছেন তারা কিন্তু বলছেন যে আমরা আসলে কোনো দলের না, আমরা সাধারণ মুসল্লি হিসেবে বায়তুল মোকাররমে নামাজ পড়তে এসে এমন হামলার শিকার হয়েছি, আহত হয়েছি, এটি আসলে কখনোই কাম্য নয়। এবং আপনারা হয়তো জেনে গেছেন যে আজকে কিন্তু নামাজের আগেই কিন্তু এই হামলা চালানো হয়েছে এবং অভিযোগের তীর কিন্তু সাবেক খতিব রুহুল আমিনের দিকে। তিনি নাকি গোপালগঞ্জ থেকে, অভিযোগ এসেছে তিনি নাকি গোপালগঞ্জ থেকে কয়েক শত শিক্ষার্থী এখানে নিয়ে এসেছেন এবং তাদেরকে নিয়েই তিনি কিন্তু সেই হামলাটা কিন্তু চালিয়েছেন, এমন অভিযোগ কিন্তু ঘুরে বেড়াচ্ছে চারপাশে। দর্শক, লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক, ইতিমধ্যে জায়গাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানকার অবস্থা। এবং এখন কিন্তু অনেকটা ঢিলেঢালাভাবেই কিন্তু এখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরা এবং র্যাবের সদস্যরা কিন্তু এখানে যৌথভাবে কিন্তু পাহারা দিচ্ছেন। দর্শক, লাইভটিকে কোথায় থেকে দেখছেন সেটি কিন্তু আমাদের কমেন্টস করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনাদের সঙ্গে আছি বায়তুল মোকাররমের উত্তর গেটে, দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সর্বশেষ অবস্থা। আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন কর্তৃক যে হামলা হয়েছে সেই হামলা অন্তত 15 থেকে 20 জন আহত হয়েছেন এবং তাদের অনেকেই কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। একজনকে আমরা দেখেছি তার পায়ে কিন্তু জখম হয়েছে এবং তাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এমন হামলায় আসলে সাধারণ যারা মুসল্লি তারা কিন্তু দিশেহারা হয়েছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এরপরেই কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এসে কিন্তু এখানে নিরাপত্তা কিন্তু জোরদার করেছেন। দর্শক, এই ছিল আমার কাছে বায়তুল মোকাররম মসজিদ থেকে সর্বশেষ। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররমের ঠিক সর্বশেষ অবস্থা বলছি, এটি মূলত বায়তুল মোকাররমের সর্বশেষ অবস্থা। যে ঝামেলা হয়েছিল, অতর্কিত হামলা হয়েছিল, সেই হামলার পরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব নিয়েছেন এবং তারা কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করেছেন এবং সেটি কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনেই দেখতে পাচ্ছেন।
দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে মসজিদের ভিতরে এইভাবে অতর্কিতভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এর একটা সুস্থ তদন্ত করে এর একটা সুস্থ বিচার করে। দর্শক, আপনারা যদি চান এর একটা সুস্থ বিচার হোক তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বেশি বেশি শেয়ার করে আপনাদের সকল বন্ধু দেখার সুযোগ করে দিন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।